অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাদিসের ভিতরে, যেই সদকার মাল যেটা তোমরা মানুষকে দান করে থাকো, একমাত্র তোমাদের তো উদ্দেশ্য হলো জান্নাত পাওয়ার আশায়, এই সদকা যদি তোমরা দান করো তাহলে একটা ফায়দা হবে, সদকার যেই সওয়াব সেই সওয়াবটা হবে। কিন্তু এই সদকার মাল যদি তোমরা তোমাদের রক্তের সাথে সম্পর্ক থাকা আত্মীয় স্বজনদেরকে দান করো, নিজেদের আত্মীয়দেরকে যদি আগে দান করো তাহলে দুইটা সওয়াব হবে। একটা তো সদকার সওয়াব হবে, 2 নাম্বার হলো এই আত্মীয়তার হক আদায়ের পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। এই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর পাশে একটা বিশাল বড় একটা বাগান ছিল, খেজুরের বাগান। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم يفقهون মানুষকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। এবং মানুষের ঘর ভাঙবো কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষের ঘর ভাঙা যাবে? মানুষকে কষ্ট দেওয়া যাবে? মানুষকে তার সম্পদ থেকে বঞ্চিত করা যাবে? বলেন, এগুলা করলে আল্লাহ তাআলা সন্তুষ্টি হবেন নাকি অসন্তুষ্ট হবেন? বলেন, অসন্তুষ্ট হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আত্মীয় স্বজন যারা আছে তোমাদের, এই আত্মীয় স্বজন, এমন কি কেউ আছে যার কোনো আত্মীয় স্বজন নাই?
আছে বলেন? সবার আত্মীয় স্বজন আছে। এই আত্মীয় স্বজন আমাদের থেকে কিছু পায় কি পায় না বলেন? তাদের হক আছে কি নাই? অবশ্যই আছে। আমরা যারা আছি, আমাদের বোন যারা আছে, তারাও তো আমাদের রক্তের সম্পর্ক, আত্মীয়। তারা আমাদের থেকে সম্পদ পায় কি পায় না? আমাদের ভাইগ্নে আছে, ভাইপো আছে, আরো অনেক। তারা তাদের প্রাপ্য কিন্তু তারা পায়, কিন্তু প্রকৃতপক্ষে বর্তমান জামানায় তাদের প্রাপ্য কি তাদেরকে দেওয়া হয়? তারা কি পায়? কথা বলেন, পায় না। আল্লাহ তাআলা বলতেছেন, সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, কিন্তু এই সম্পদ মানুষদেরকে দিতে হবে। এই হুকুম দিচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোন ব্যক্তি তার আত্মীয় স্বজনের ভিতরে, রক্তের আত্মীয়ের ভিতরে যদি কেউ এমন থাকে, বিধবা, ইনকামের মতো কোনো লোক নাই, এবং নাবালক অসুস্থ, এমন অসুস্থ যে চলাফেরা করার মতো অবস্থাই নাই, এদেরকে দেখাশোনা করা, এদের হক আদায় করা ওই ব্যক্তি অর্থাৎ আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা যেন এটা মনে না করি যে হয়তো বা দায় থেকে আমরা করতেছি বা ইচ্ছা করে করতেছি, না। নামাজ যেমন ফরজ ইবাদত, এই সমস্ত অসহায় যে সমস্ত আত্মীয় স্বজন আপনজন যারা আছে, যারা অক্ষম, তাদেরকে দেখাশোনা করাও আমাদের উপর ফরজ। সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রাপ্য তোমরা তাদেরকে দিয়ে দিবে, অভাবগ্রস্ত মুসাফির যারা আছে তাদেরকেও দিবে। এই হুকুম কার বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো, অর্থাৎ তোমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের হক তোমরা পরিপূর্ণভাবে আদায় করবে। এই হক আদায়ের ক্ষেত্রে সতর্কতা করার কথা আল্লাহ তাআলা বলতেছেন। আমার বন্ধুগণ, একজন বেদুইন বিধর্মী রাহমাতুল লিল আলামিন তিনি ভ্রমণ করতেছেন, অর্থাৎ চলতেছেন। ভ্রমণকালে একজন বেদুইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তেনার খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য জান্নাতের নিকটবর্তী কোনো আমল আছে কি, এবং জাহান্নাম থেকে দূরবর্তী, জাহান্নাম থেকে যাতে আমরা দূরে থাকতে পারবো এমন কোন কাজ আছে কি? রাহমাতুল লিল আলামিন ওই বেদুইনকে বললেন, হে বেদুইন, তুমি নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, এবং তোমার নিকট আত্মীয় স্বজন যারা আছে, অধীনস্থ যারা আছে, তাদেরকে তোমরা তাদের হক আদায় করবে, দেখাশোনা করবে। আমার ভাইয়েরা, দুনিয়ার ভিতরে যে সমস্ত পাপের কারণে দুনিয়ার ভিতরে মানুষ শাস্তি দুনিয়াতে পেয়ে থাকে, এগুলার মধ্য থেকে একটা প্রধান একটা কারণ আছে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা। একটু ভালো করে নজর করে দেখবেন, দুনিয়ার ভিতরে আপনি যদি কোনো আত্মীয় স্বজন আপনজন, নিজের বোন হোক, নিজের আত্মীয় স্বজন, তাদের হক যদি আপনি আদায় না করেন, এই দুনিয়াতেই আযাব আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে ছাড়বেন। হয়তোবা জওয়ানকালে দিবেন, না হয় মধ্যবর্তী অথবা বয়স্ককালে এই বিপদের সম্মুখীন আপনার উপর আসবে। আপনার উপরে না আসলে আপনার সন্তানের উপর অবশ্যই আসবে। এই শাস্তি আল্লাহ তাআলা রাখছেন দুনিয়াতে, এবং পরকালে তাদের জন্য তো আরো কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে। সমাজের ভিতরে আমরা তো অনেক মানুষ আছি, মসজিদের মুসল্লি, নামাজ পড়ি,
5 ওয়াক্ত নামাজ পড়তেছি, সদকা করতেছি, দান সদকা করতেছি, কিন্তু সেটা আপনজনদেরকে নয়। নিজের মা বাবা বাইরে শুয়ে আছে, নিজের চাচা অসহায় অবস্থায় দিন পার করতেছে, নিজের মামা, নিজের আত্মীয় স্বজন, নিজের বোন জামাই তারা অসুস্থ দরিদ্র, কিন্তু তাদেরকে না দিয়ে, তাদের হক আদায় না করে আমরা মানুষদেরকে, অন্য মানুষদেরকে দান খয়রাত করতেছি। কিসের জন্য? লোক দেখানোর জন্য, ঠিক কিনা বলেন? অন্যদেরকে দিলে তারা তো প্রশংসা করে বেড়াবে, কিন্তু আপনজন যারা আছে তাদেরকে যদি আমরা সম্পদ দিই তাহলে তারা তো প্রশংসা করবে না, তারা তো আরো চাইবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দারা, আমার গোলামেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দয়া করে, মায়া করে, রহমত দান করে সম্পদ দিয়েছি। এই সম্পদ তোমরা ব্যয় করবে। কোন কোন জায়গায় ব্যয় করবে, কোন কোন খাতে ব্যয় করবে, আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাযিল করেছেন, সাবধান, আপনজন আত্মীয় স্বজনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কিন্তু আজকে বাইরে আমরা দান খয়রাত করে থাকি, অথচ আমাদের রহমাতুল লিল আলামিন তিনার জীবন আদর্শ কেমন ছিল? রহমাতুল লিল আলামিন তিনার প্রিয়তম সাহাবী, যেই সাহাবীরা দুনিয়ায় থাকতেই জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গিয়েছিলেন, যেই সাহাবীদের উপর আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে তাদেরকে জান্নাত দেওয়ার আকাঙ্ক্ষা তাদেরকে দিয়েছিলেন, তাদেরকে ওয়াদা দিয়েছিলেন, তোমাদেরকে এমন জান্নাত দিব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। এই ওয়াদা আল্লাহ তাআলা করেছিলেন। সেই সাহাবীদের আমল কেমন ছিল, সেই সাহাবীদের জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। রাহমাতুল লিল আলামিন তিনার উপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এই কোরআন তোমাদেরকে মানতেই হবে। এছাড়া কোরআনের বাইরেও আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে নবীর উপর বহু কাজ, বহু হুকুম আল্লাহ তাআলা জারি করেছেন। সেইগুলাকে হাদিস বলা হয়, আবার কোরআনের ভিতরে আছে, দুটাই আমাদেরকে মানতে হবে। অর্থাৎ রাহমাতুল লিল আলামিন জীবনে যা কিছু করেছেন পরিপূর্ণভাবে আমাদেরকে মানতে হবে। তিনি আমাদের পথ প্রদর্শক ছিলেন। সেই রাহমাতুল লিল আলামিন বিদায় হজের সময় ভাষণ দিয়েছিলেন, আমার সমস্ত উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা যারা এখানে আসো এবং যারা এখানে উপস্থিত নাই, যারা শুনতেছো, যারা পরবর্তীতে আসবে, তাদেরকে তোমরা জানিয়ে দিবে কোরআনের কথা এবং আমার সুন্নাহর কথা। নবীজির সুন্নাহকে পরিপূর্ণভাবে সাহাবায়ে কেরাম তারা মেনেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়েছিলেন। আমার বন্ধুগণ, আজকে আমরা সম্পদ দান করতেছি লোক দেখানোর জন্য বাইরের দিকে, কিন্তু আপনজন যারা আছে, নিজের বোন আছে, নিজের ভাগ্নে আছে, ভাগ্নি আছে, বোন জামাই আছে, আরো অনেক আত্মীয় আছে, তাদেরকে আমরা ফেলে রাখতেছি, তাদেরকে মোটেও দেখাশোনা করি না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাদিসের ভিতরে, যে সদকার মাল যেটা তোমরা মানুষকে দান করে থাকো, একমাত্র তোমাদের তো উদ্দেশ্য হলো জান্নাত পাওয়ার আশায়। এই সদকা যদি তোমরা দান করো তাহলে একটা ফায়দা হবে, সদকার যে সওয়াব সেই সওয়াবটা হবে। কিন্তু এই সদকার মাল যদি তোমরা তোমাদের রক্তের সাথে সম্পর্ক থাকা আত্মীয় স্বজনদেরকে দান করো, নিজেদের আত্মীয়দেরকে যদি আগে দান করো, তাহলে দুইটা সওয়াব হবে। একটা তো সদকার সওয়াব হবে, 2 নাম্বার হলো এই আত্মীয়তার হক আদায়ের পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। এই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর পাশে একটা বিশাল বড় একটা বাগান ছিল, খেজুরের বাগান। যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, যে আয়াতের অর্থ হলো তোমাদের প্রিয়তম সম্পদ যেগুলো আছে, যে সম্পদ যেটা তোমাদের সবচাইতে প্রিয়, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই প্রিয়তম সম্পদ আমি আল্লাহর জন্য ব্যয় না করবে। এই আয়াত নাযিল হওয়ার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে ছুটে আসলেন। নবীকে বললেন, হে নবী,
আমি তো আল্লাহর নিকটবর্তী হতে চাই, প্রিয়তম হতে চাই, আল্লাহর পক্ষ থেকে কল্যাণকামী হতে চাই নবী। আমি তো আয়াত শুনেছি যে আয়াতের অর্থ হলো তার প্রিয়তম সম্পদ দান করতে হবে। হে নবী, মসজিদের নববীর পাশে যেই বাগানটা আছে আমার খুবই প্রিয়, এটা আমি দান করে দিতে চাই, আপনি গ্রহণ করুন। নবী বললেন, হে আবু তালহা, আমি এটা শুনেছি, কিন্তু তুমি থামো, তুমি থাকো, এই সম্পদ থাক আগে, তুমি তোমার এই সম্পদ তোমার আপনজন যারা আছে তাদের মাঝে তুমি বন্টন করে দাও। আবু তালহা বললেন, নবী আমি তাই করব। এই বলে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রিয়তম সম্পদ, অত্যন্ত দামি যেই সম্পদ, যেই খেজুরের বাগানটা মসজিদের নববীর পাশে ছিল, সেই বাগানটা আপন চাচাতো ভাই সহ আরো আপনজনকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কেরামের জীবন আদর্শ দেখতে চাই, সেটা মানতে চাই। আমরা নবীজির জীবন আদর্শ এটা আমরা গ্রহণ করতে চাই। দুনিয়ার কোন ব্যক্তির আদর্শ মতাদর্শ আমরা গ্রহণ করতে চাই না। কারণ আমরা যদি সাহাবায়ে কেরাম এবং নবীজির আদর্শকে সামনে রেখে যদি সামনে আগাই, সেটা যদি আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দিবেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার গোলাম, এই গোলাম তিনার বাড়িতে আবু হুরায়রা বৃহস্পতিবার সন্ধ্যার পরে আসলেন। আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এখানে যদি কোনো আত্মীয়তা ছিন্নকারী কোনো ব্যক্তি থাকে উঠে যাও, আমি তাদেরকে পছন্দ করি না। এরকম একটা মজলিস আবু হুরায়রা বয়ান করতেছে, যদি কোনো এই মজলিসের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যদি কেউ থেকে থাকে, মজলিস থেকে উঠে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বললেন। তিনবার বলার পর সেখান থেকে একজন যুবক দাঁড়িয়ে গেল, উঠে সরে গেল। সে তার আপন ফুপুর কাছে চলে গেল, যেই ফুপুর সাথে দীর্ঘ 2 বছর পর্যন্ত সম্পর্ক ছিন্ন রেখেছিল। এবং ফুপুর কাছে যাওয়ার পর ফুপু বলল, ভাতিজা, হঠাৎ অনেক দিন পরে আজকে তুমি আমার বাসায় আসলে। বলল, আবু হুরায়রা এমন কথা বলেছেন। ফুপু বলল, হে ভাতিজা, তুমি আবু হুরায়রার কাছে আবার ফিরে যাও, বলো সে কি জন্য বলেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনার কাছে ওই যুবক ফিরে আসলো, বলল, হে আবু হুরায়রা, আপনি কেন এই কথা বললেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আল্লাহ তাআলা তিনার প্রিয়তম পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রে আদম সন্তানের যত আল্লাহর বান্দা বান্দিরা আছে তাদের আমল নামাগুলো প্রতি বৃহস্পতিবার আল্লাহ তাআলার সমীপে প্রেরণ করা হয় এবং আল্লাহ তাআলা সেটা মহা খুশি হয়ে যান। কিন্তু সেখানে যদি কোনো আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি থাকে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এবং তার কারণে আল্লাহ তাআলা খুবই নারাজ হন। যার কারণেই বলেছি। আমার ভাইয়েরা, দেখেন সাহাবায়ে কেরামের রিয়াকশন কেমন ছিল। আমাদের ভিতরে বহু ভাইয়েরা আছি, বহু চাচারা আছি, বাবারা আছি, যারা নিজের ফুফু তো দূরের কথা, অনেক রক্তের আপনজন নিজের বোনের সাথেও সম্পর্ক ছিন্ন করে রাখে অনেক বছর। আছে না নাই বলেন? আজকে থেকে তওবা করতে হবে। তওবা যদি না করি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী, আল্লাহর কোরআনের বক্তব্য অনুযায়ী আমার আপনার জন্য জাহান্নাম অবধারিত। নাউজুবিল্লাহ।